মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, অধ্যক্ষ কোটবাড়ি আদর্শ একাডেমি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بالشك من إبراهيم عليه الصلاة والسلام إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. টাঙ্গিনী বাজার যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন হাফেজ মাওলানা আবুল বাশার। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব।
আরো আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব। আরো আলোচনা করবেন হাফেজ মাওলানা আল আমিন সাহেব। আরো আলোচনা করবেন হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন আমার সম্মুখে চাঁদনী এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ ও উপস্থিত রয়েছেন পর্দার আড়ালের মা ও বোনেরা। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনী মাহফিলে এসে বসে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমাদের দিলকে উজাড় করে সুউচ্চ কণ্ঠে সকলে শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম সেই মহান নবীর উপর যাকে সৃষ্টি না করিলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহান নবীর উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র ইসরা ও মেরাজ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসরা আরেকটি হচ্ছে মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন, এই ভ্রমণকে বলা হয়েছে ইসরা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতা ঘোষণা করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি তার প্যারা হাবিবকে কোন এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এই ভ্রমণকে আমরা ইসরা হিসেবে জানি। সম্মানিত হাজিরিন, মেরাজ হচ্ছে মসজিদুল আকসা থেকে ইলা সামাঈদ দুনিয়া, আসমানের দুনিয়ার আসমান এই পর্যন্ত ভ্রমণ করাকে মেরাজ হিসেবে আমরা জানি। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দ্বারা লক্ষ্য ছিল কি? মেরাজের লক্ষ্য কি? মেরাজের লক্ষ্য হলো আমাদের নবী শুধুমাত্র তিনি আমাদের নবী নন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা। এই যে সম্মান, এই সম্মান প্রকাশ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে মেরাজ করিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই মেরাজ দ্বারা উদ্দেশ্য ছিল কি? মেরাজ দ্বারা উদ্দেশ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে স্বচক্ষে তার নিদর্শনাবলী দেখাবেন এবং তার তাওহীদের প্রতি দৃঢ় বিশ্বাস যাতে তার প্যারা হাবিব থাকতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে মেরাজ করিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, তাফসীরের উলমায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে মেরাজ সংঘটিত হওয়ার সময় 5টি বাহন ব্যবহার করা হয়েছিল। 1 নম্বর বাহন ছিল আল বুরাক, 2 নম্বর বাহন ছিল আল মেরাজ, 3 নম্বর বাহন ছিল আজনিহাতুল মালাইকা, 4 নম্বর বাহন ছিল জানাহু জিবরিল, 5 নম্বর বাহন ছিল রাফরাফ। সম্মানিত হাজিরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বাহন ছিল বুরাক যোগে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। সেখানে যে আমার আপনার নবী হুজুরে আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে নিয়ে ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। এই জায়গায় উদ্দেশ্য ছিল এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের থেকে সম্মানিত, এটাই প্রকাশ করার উদ্দেশ্য ছিল। সম্মানিত হাজিরিন, এরপরে মেরাজ সংগঠিত হয়। মেরাজ যে বাহন ছিল সেটা আল মেরাজ মিনহু ইলা সামাঈদ দুনিয়া, এই বাহনে ঊর্ধ্বগমনে তিনি দুনিয়ার আসমান পর্যন্ত মেরাজ করেছেন। দুনিয়ার আসমান থেকে সর্বপ্রথম তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার রহস্য হলো, সম্মানিত হাজিরিন, উমদাতুল কারীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে এটা ইঙ্গিত ছিল যে হাবিব আপনি জেনে রাখুন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের দুশমনি করে যেমনি ভাবে জান্নাত থেকে দুনিয়াতে হিজরত করেছেন, ঠিক আপনিও মক্কাবাসীদের কুমন্ত্রণা ও দুশমনির কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। দ্বিতীয় আসমানে যে হযরত ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, এই সাক্ষাতের ইঙ্গিত ছিল তিনি হযরত যেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে নির্যাতিত হয়েছিল এবং তাকে হত্যা করতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে আপনার সাথেও মক্কাবাসীরা বিভিন্ন রকমের কষ্ট দেবে, আপনাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করব। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এখানে এই সাক্ষাতের দ্বারা ইঙ্গিত হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে তার নিজ আপন ভাইরা যেমনি ভাবে তাকে কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার পরেও ক্ষমা করে দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে আপনাকে মক্কার কুরাইশবাসীরা আপনার নিজ আত্মীয়রা আপনাকে কষ্ট দেবে, তারপরেও আপনি কষ্টকে কষ্ট মনে না করে আপনিও তাদের কষ্টকে ক্ষমা করে দেবেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমর্যাদা দান করেছেন, ঠিক আপনাকে অনুরূপ ভাবে সুমর্যাদা দান করানো হবে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। যেমনি ভাবে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বনি ইসরাইল যেমনি ভাবে হযরত হারুন আলাইহিস সালামকে অপমান করেছিলেন এবং তার কথা মানত না, ঠিক ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা এবং শাস্তি দিয়েছিলেন, ঠিক অনুরূপ ভাবে মক্কার কুরাইশবাসীরাও আপনাকে আপনার কথা মান্য করবে না, আপনাকে তাদেরকেও শাস্তি ও হত্যা করা হবে। সাক্ষাৎ করলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, এখানে ইঙ্গিত রয়েছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে শক্তিমানদের সাথে যুদ্ধ করার জন্য সিরিয়ায় গিয়েছিলেন, ঠিক অনুরূপ ভাবে আপনি যুদ্ধ করার জন্য সিরিয়ায় গমন করবেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন। এখানে ইঙ্গিত ছিল এটাই যে হে নবী আপনিও ইন্তেকালের পূর্বে আপনিও হজ করবেন। সম্মানিত হাজিরিন, সপ্তম আসমান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানায় করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন। সেখান থেকে রফরফে মিনহা ইলা কাবা কৌসাইনি আও আদনা, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভের জন্য একেবারে নিকটবর্তী হলেন, এতটাই নিকটবর্তী হলেন কুরআন শরীফে বলা হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কৌসাইনি আও আদনা, এক ধনুক পরিমাণ মাত্র ফাঁকা ছিল, এতটাই নিকটবর্তী হয়েছিলেন। সম্মানিত হাজিরিন, অনেকে বলে
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, তাদের কথা ভিত্তিহীন, তাদের কথা অযৌক্তিক। কেননা কোরআনের আয়াতে বলা হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তাফসীরে বলা হয়েছে সুম্মা দানা ফাতাদাল্লা, দানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম